আমরা কার্সের দুইটা সূত্র জানি, একটা সূত্র হচ্ছে কেসিএল আর একটা হচ্ছে কেভিএল। কেসিএল মানে হচ্ছে কার্সের কারেন্ট সূত্র, অর্থাৎ কার্সের অফ কারেন্টস ল, এটা কার্স হবস বলে তো বাংলা, তারপর আমরা কার্সের লিখি, যেটা সংক্ষেপে বলবো কেসিএল, কারেন্টের সূত্র। কার্সের কারেন্টের সূত্রটা কি বলছে, যে কোনো বৈদ্যুতিক সার্কিটের জাংশনে আগত ও নির্গত কারেন্ট সমূহের বীজগণিতের যোগফল। আমি এখানে একটা সার্কিট দেখাচ্ছি, এইটা হচ্ছে এই যে একটা পয়েন্ট দেখতেছো না, এটা একটা জাংশন। এই যে চৌরাস্তা দেখছো না, চৌরাস্তা সেন্টার, এটা একটা জাংশন। তারপর হচ্ছে আখাউড়া জাংশন। জাংশন বলতে বোঝায় যেখানে এক বা একাধিক কোন ট্রেন, যদি ট্রেনের কথা বলি, যে স্টেশন যেগুলা দেখবো ওইখানে এক বা একাধিক ট্রেন আসে এবং ওইখান থেকে আবার অন্য কোথাও চলে যায়। কথা কি বুঝছো? আবার চৌরাস্তা, তারপর হচ্ছে তেমুখী যে রাস্তাগুলো, এগুলো সবগুলো জাংশন। এটা একটা জাংশন। এই জাংশনে দেখো তো কোন কারেন্টটা আসতেছে, তাহলে আমরা বলবো আগত কারেন্ট হচ্ছে আই। আর এখান থেকে কোন কোন কারেন্ট চলে যাচ্ছে, I1 I2, এগুলোকে বলি হচ্ছে আমরা আগত, আর এগুলোকে বলবো হচ্ছে নির্গত, যেগুলো বের হয়ে যাচ্ছে। তো বিজ্ঞানী কার্সের প্রথম সূত্র হচ্ছে যে কোনো একটা বৈদ্যুতিক সার্কিটের জাংশনে বা নোড বলে, জাংশনে আগত কারেন্ট ও নির্গত কারেন্ট সমূহের বীজগণিতের যোগফল 0। আগত কারেন্ট ও নির্গত কারেন্টের, এইখানে যে কারেন্টটা আসতেছে সেটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে যেটা চলে যাচ্ছে সেগুলোকে আমরা নেগেটিভ ধরবো, সেটাকে বলছে হচ্ছে বীজগাণিতিক। তাহলে খেয়াল করতো, কোনো বৈদ্যুতিক সার্কিটের জাংশন আগত, আগত কারেন্টকে আইটাকে আমরা প্লাস ধরলাম, ও নির্গত কারেন্ট, নির্গত কারেন্ট কে কে আছে, I2 I3, তাহলে এগুলোকে আমরা কি ধরছি, মানে এটা যদি প্লাস ধরি তাহলে এটা মাইনাস ধরবো, তাহলে সেটা হয়ে গেল কি বীজগাণিতিক। এই যে দেখো, আগত ও নির্গত কারেন্টের বীজগণিতের যোগফল হচ্ছে, এটাই কার্সের কেসিএল আর কি। -I1 -I2 -I3 যদি আমরা সব ডান দিকে পাঠাই দিই, সবগুলো কি হয়ে যাবে, আমরা কার্সের সূত্রে এটা জানলাম যে আগত কারেন্ট ও নির্গত কারেন্টের বীজগণিতের যোগফল 0, প্লাস আরেকটা জিনিস দেখলাম, আইটা ছিল আগত কারেন্ট আর এই সবগুলো ছিল কি। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে মোট আগত কারেন্ট সমান সমান হচ্ছে মোট, তার মানে যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক সেই পরিমাণ কারেন্ট কি হবে, নির্গত হবে। যেমন এখানে একটা সার্কিট দেখাইছি, যে সার্কিটের জাংশন আছে, এখানে দুইটা জাংশন আছে, সেই দুইটা জাংশন কি জানো, এই যে এইটা একটা জাংশন, ই একটা জাংশন। তো এই জাংশনটা আমাদের ধরা দরকার নাই, এই বি আর ই অনেকটা সেম, কিন্তু একটা আরেকটার উল্টা, তো এটা প্রয়োজন না, আমাদের বি জাংশনটা জানা দরকার। এই বি জাংশনে কোন কারেন্টটা আসতেছে, I1 আসতেছে না, যাচ্ছে কে কে এখান থেকে, এটা কিন্তু জাংশন হতে পারবে না, কারণ এটা একটা কারেন্ট যাচ্ছে শুধু। জাংশন মানে ওইটাই যেখানে এক বা একাধিক কারেন্ট আসবে এবং চলে যাবে। তো বি বিন্দুটা হচ্ছে জাংশন, লিখতে পারি আমরা বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে। এরপর আমরা এই যে কার্সের সূত্র কেসিএলটা প্রয়োগ করি।